হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করার পর পুলিশের আবেদনে এই রিমান্ড দেয় মুখ্য মহানগর হাকিম মামুনুর রশিদ। এই দুজনকে আদালতে আনার পর ব্যাপক বিক্ষোভ করে আইনজীবী ও সাধারণ মানুষ। তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। সাইদুল ইসলামের রিপোর্ট। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হবে এমন খবরে দুপুর থেকেই সেখানে জড়ো হতে থাকেন আইনজীবীরা। তারা এই দুজনের বিচার চেয়ে নানা রকম স্লোগান দেয়। দুপুরের পরপরই তাদের হাজির করার কথা থাকলেও নিরাপত্তার কারণে সময় পেছাতে থাকে। এক পর্যায়ে বুধবার সন্ধ্যার আগে আদালত এলাকায় আসে সেনাবাহিনীর সদস্যরা। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অন্যান্য বাহিনীকে সাথে নিয়ে কাজ শুরু করে তারা। পরিস্থিতি অনুকূলে আসলে সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে আনা হয়। একটি গাড়িবহরে তাদের আনা হলেও কোন গাড়িতে তারা ছিলেন তা বুঝতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে। তবে কোর্ট হাজত থেকে আদালতে নেয়ার সময় দুজনের নিরাপত্তা বলয় তৈরি করতে হিমশিম খেতে হয় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যদের। কড়া নিরাপত্তায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দুজনকে আদালতে তোলা হয়। এ সময় বিক্ষুব্ধ আইনজীবী ও সাধারণ মানুষ তাদের উপর ডিম ও নানা রকম বস্তু নিক্ষেপ করে। সংক্ষিপ্ত শুনানি শেষে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের দুজনকেই 10 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালত থেকে নামার পথে আবারও জনরোষে পড়েন এই দুজন। আদালতের সিদ্ধান্তের কথা জানিয়ে আইনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে। তবে তাদের পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। নিউ মার্কেট থানার এই মামলার আয়ু 10 দিন রিমান্ড আবেদন করিলে মাননীয় আদালত বাদী পক্ষের বক্তব্য শুনে এবং যে মারা গেছে তার বাপের বক্তব্য শুনে 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত নিয়েছে কোনো হত্যাকারীর পক্ষে তারা ওকালতনামা দেবে না। এটাই হচ্ছে আজকের ব্রিফ ছিল। আমরা ন্যায় বিচার চাই। এর আগে মঙ্গলবার আনিসুল হক ও সালমান এফ রহমানকে সদরঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের রাখা হয় ডিবি কার্যালয়ে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।